একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সাউন্ড বাড়ায় রাখুন। মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনো গো। সিলেট বিভাগের ভাইরা শাহজালাল ইয়ামানি জমিনের মধ্যে আগমন করবে। মুসলমান ইয়ামেন শহর থেকে মুসলমান ভারতবর্ষ হইয়া মদিনা হইয়া আসলেন কোথায়? আসলেন বাংলার জমিনে। কিসের দাওয়াতের জন্য? ইসলামের দাওয়াতের জন্যে। শাহজালাল ইয়ামানি এই জগতের মধ্যে যখন আসলেন মুসলমান, গৌরগোবিন্দ ঘোষণা করে দিলেন এই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকতে পারবে না, কোনো টুপিওয়ালা ঢুকতে পারবে না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা এই জমিনের মধ্যে ঢুকতে পারবে না। এমনকি সিলেটের জমিনে যদি কোনো দাড়িওয়ালা প্রবেশ করে, যে সাহায্য করবে তাকে কতল করা হবে। যে এই জমিনের মধ্যে টুপিওয়ালা আসবে তাকে সাহায্য করলে তাকে কতল করা হবে। এই সিলেট বিভাগের ভাইরা, হবিগঞ্জের ভাইরা, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে দাড়ি মুখে, টুপি মাথায়, পাগড়ি মাথায় চলো। শাহজালালের সঙ্গে তোমরা বেয়াদবি করো, শাহপরানের সঙ্গে বেয়াদবি করো, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো। কথাগুলো না বললে বুঝতে পারবেন না। শাহজালাল ইয়ামানি চলে আসলেন 360 জনা উলিয়া নিয়া সুরমা নদীর কিনারায় বসে আছে। রব্বে কারিম ডাক দে বলে, শাহজালাল রে, আমি পাঠাইলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কারণ ওই কোথায় সিলেটের জমিন আজান হয় না, সিলেটের জমিন ইসলাম মানুষ বোঝে না, সবাই ইসলাম থেকে মুখ ফিরে নিছে। এই সময় তোমাকে আমি পাঠায় দিলাম ইসলামের দ্বারক বাহক হিসেবে। শাহজালাল ইয়ামানি চলে আসলেন। সুরমা নদী কেমনে পার হবে? নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সমস্ত নদীঘাট সব বন্ধ হয়ে গেল, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল। এমনকি নদীর নৌকাগুলো তার মালিকে যার যার ঘরে নিয়ে, যার যার বাড়ির কিনারায় নিয়ে রেখে দিলেন। শাহজালাল ইয়ামানি যখন আগমন করলেন সুরমা নদীর কিনারায়, দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দে, রব্বে কারিম, আপনি আমাকে দাওয়াতের জন্য পাঠাইলেন সিলেটের জমিনে, এখন আমি পার হব কেমনে করে? রব্বে কারিম এলহামের মাধ্যমে জানায়া দাও, শাহজালাল চিন্তা করো না, আমি পাঠাইলাম তোমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সিলেটের জমিনে। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ আদায় করলেন এবং শাহজালাল গাড়ের সেই সুরমা নদীর উপরে নিজের রুমালখানা ফেলে দিলেন, জায়নামাজ ফেলে দিলেন। একজন নয়, 2 জন নয়, 360 জন উলিয়া সুরমা নদী পার হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। শুধু কি তাই নাই রে মুসলমান, গভীর মনোযোগ। আমি আপনাদের কয়েকটা কথা বলে গেলে বুঝতে পারবেন। আজকে যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরোধিতা করেন, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা, যারা ওলি আল্লাহদের বিরোধিতা করেন, তাদেরকে যা বোঝানোর জন্য কথাটা বলে যায়। শুরু হয়ে গেল কোথায়? সিলেটের জমিনে। শুনেছেন গৌরগোবিন্দর নাম, শুনেছেন বোরানুদ্দিনের নাম, ঠিক কিনা? বোরানুদ্দিনের নাম শুনছেননি? ও যুবক, রব্বুল আলামিন অনেকদিন বোরানুদ্দিনের কোনো ছেলে মেয়ে হয় না। শাহজালালের কদমে গেলেন, দোয়া চাইলেন আল্লাহর ওলির কদমের মধ্যে জাফর। দুয়ার বরকতে রব্বে কারিম একটা সন্তান দিলেন, পুত্র সন্তান হলেন। উনি প্রতিজ্ঞা করলেন, সুন্নাতে রাসূল আমি আদায় করব, আকিকা করব, সন্তানের জন্য একটা গরু কোরবানি করলেন। সিলেট বিভাগের ভাইরা, হবিগঞ্জের বাবারা, এ বাবারা শুনে নাও, ভালো করে শুনে নাও। উনি একটা গরু কোরবানি করবেন।
যে কথা সেই কাজ। যখন ওনার দুনিয়ার মধ্যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওনার কলিজার টুকরো সন্তানের জন্য একটা আকিকা করলেন। সুন্নাতে রাসূল 7 দিন পরে নাম রাখলেন। সন্তানের বয়স যখন 7 দিন, এই বয়সে একটা গরু কুরবানি করিয়া উনি আকিকা করলেন। এ মুসলমান গভীর মনোযোগ, এই গরুটার চামড়াগুলো, শিংগুলো, বডিগুলো, গোস্তগুলো রেখে বাকিগুলো মাটির মধ্যে লুকায় রাখলেন। এই মাটি থেকে খুশি উঠাইলেন, কোথায়? কুকুরে এবং কাকে উঠায় একটা টুকরা নিয়ে মুসলমান বরানোর দিনের বাড়ির সামনে ফেলে দিলেন, গোরগোবিন্দর বাড়ির সামনে ফেলে দিলেন। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, এবার বরানোর দিনের খবর পাইয়া কোথায়? গোরগোবিন্দ যখন খবর পাইলেন আমাদের দেবতারে কিরে পূজা করছে, কে মারছে বাবারা আমার শুনে নেন ভালো করে, দিলের কান্ডা লাগায় শোনেন। খবর শুনতে শুনতে তখন পাইলেন, এলাম পাইলেন কোথায়? এই জমিনের মধ্যে বোরানোর দিন তার ছেলের জন্য গরু জবাই করে কোরবানি করে কি করেছে? আকিকা করেছে। এবার গোরগোবিন্দ তার সৈন্যদেরকে নিয়ে, ছেলেদেরকে নিয়ে বোরানোর দিনের বাড়ি আসিয়া নিজের কলিজার টুকরো সন্তান, বাবার কোলে রয়েছে সন্তান, বাবার কোল থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে বরানোর দিনের কলিজার টুকরা সন্তানকে গোরগোবিন্দ নিজ হাতে জবাই করে দিছে। জোরে বলা যাবে না আল্লাহ। জমিনের মধ্যে যেদিন জবাই করেছিল সেদিন বুড়ানোর দিন চোখের পানিগুলো ছেড়ে ডাক দিয়ে বলেছিল, রব্বে কারীম, এই জমিনের মধ্যে কলিজার টুকরো সন্তান জবাই হয়ে গেছে, কোনো দুঃখ নাই। এই জমিনের মধ্যে আমি গরু জবাই করেছি, তার প্রতিশোধ হিসেবে আমার একমাত্র কলিজার টুকরাকে জবাই করলো। আল্লাহ তুমি এমন একটা দিন দিও যেন সিলেটের জমিনে হাজার হাজার গরু কোরবানি হয়। এই সিলেটের মানুষ যেন এমন একটা বাংলার জমিনের মধ্যে শ্রেষ্ঠ কোরবানি করতে পারে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে যারা গরুর গোস্ত খাও, আজকে যারা ওলি আল্লাহদের বিরোধিতা করো, ওরে সন্তানের বিনিময়ে আজকে গরু জায়েজ করছে সিলেটের জমিনে, সেই ওলিদের বিরোধিতা যারা করে, আমি মনে করি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা?